শিয়ানের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বানপু মিউজিয়াম। আমরা আসলাম বানপু মিউজিয়ামে, যেটা প্রায় 5,600 থেকে 6,700 বছর আগের ধারণা করা হয়। অন অ্যান অ্যাভারেজ এটা অনেকটা 6,000 বছর আগের এন্ট্রান্স গেট। আমরা টিকিট কাটলাম। এই জায়গা আবিষ্কার হয়েছিল 1953 সালে, প্রায় 50 বছর আগে, 50+ বছর আগে। এবং প্রায় 50,000 স্কোয়ার মিটার এলাকা জুড়ে এটার যে যে স্থাপনা ছিল, কিন্তু এত বিশাল জায়গা জুড়ে তো আর ওটা রাখা সম্ভব নয়। এই জন্য ওটাকে লিমিটেড করে প্রায় 4,500 স্কোয়ার মিটারের ভিতরে পুরা মিউজিয়ামের আয়তন, এবং এটাকে এই জায়গার ভিতরে সংরক্ষণ করা হয়েছে। 6,000 বছর আগে মানুষের যেই বসবাস, সেই সময়ের কিছু নিদর্শন, যতটুকু সংরক্ষণ করা সম্ভব হয়েছে, কিছু নিদর্শন দেখার চেষ্টা করে সবাই। কিভাবে সুই বানাইতো বোন, বেসিক্যালি সুই ছিল হচ্ছে এই বোন ছিল হাড় হাড় দিয়ে, বিভিন্ন প্রাণীর হাড় দিয়ে ওরা মানুষ তখন বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতো, এবং যেটা এখনকার সময়ে শিল্প বিপ্লবের পর থেকে বিভিন্ন তামা, কাঁসা, অন্যান্য পদার্থ ব্যবহার করে মানুষ এসব প্রক্রিয়াগুলো অনেক সহজ করে ফেলছে, কিন্তু আগে তো এত সহজ ছিল না। বিভিন্ন নিদর্শন থেকে যেটা বোঝা যায় যে এই নিওলিথিক পিরিয়ডের বানপো সভ্যতায় মানুষজনের যে জীবন পদ্ধতি, তা অনেকটা বিভিন্ন কৃষি ব্যবস্থা, ফিশিং অথবা যে মাছ ধরা, তারপরে যে শিকার করা, অথবা মহিলাদের বিভিন্ন উডেন অথবা মাটির তৈরি জিনিসপত্র তৈরি করা মানুষের জীবন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল। আরও মনে করা হয় যে মহিলাদের ভূমিকা ছিল পুরুষদের উপরে, যেটা এখনকার সময়ের সম্পূর্ণ অপোজিট বলা যায়। 2008 সালে বানপু মিউজিয়ামকে ন্যাশনাল ফার্স্ট ক্লাস মিউজিয়াম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে চায়না সরকারের পক্ষ থেকে। 6,000 বছর আগে মানুষের যে জীবন ব্যবস্থা, কিভাবে বসবাস করতো 6,000 বছর আগে পূর্বপুরুষেরা, অথবা কিভাবে তারা কাজ করতো, কিভাবে তারা জীবন ব্যবস্থা, তাদের দৈনন্দিন জীবন কিভাবে কাটতো, কি জিনিস ব্যবহার করত, কিভাবে তাদের যে ঘরবাড়ি আর্কিটেকচার, যে ঘর বানানোর কৌশল, বাড়ি বানানোর কৌশল, তাদের যে খাবারের যে স্টাইল, যে কালচার, এই জিনিসগুলো অনেক কিছুরই উত্তর কিছুটা খুঁজে পাওয়া যায় এই নিদর্শন থেকে। এসব নিদর্শন থেকে বোঝা যায় যে হাজার হাজার বছর আগেও, যখন আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না, যখন টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল এগুলোর কোনো বিন্দুমাত্র কোনো ছোঁয়া ছিল না, ওই সময় কিভাবে যে রিচ কালচার, যে সোশ্যাল যে অর্গানাইজেশন, কিভাবে মানুষ একসাথে সামাজিকভাবে থাকতো, প্রোডাকশন লাইফ কেমন ছিল তাদের ইকোনমিক ফর্ম, তারপরে মেরিটাল স্ট্যাটাস, তাদের যে বৈবাহিক সম্পর্কর ব্যাপারগুলো কেমন ছিল, কাস্টমস কেমন ছিল, কালচার কেমন ছিল।
说，那不是上面给你画的很清楚，刀就是这样说拉说。啊，有一本上面有很多曲子都是这样标的，一会儿就学会了。All has to cover. Okay. Do, re, mi, do re mi， 全部都是哆，re， 都是无名指，re mi， 不是往底下这个手，底下这个手，无名指，哎，这样看，对，哆，re， এখানে বলা আছে যে সেই অনেক পুরাতন যেই বিভিন্ন যে যে জিনিসগুলো পাওয়া গেছে মাটির তৈরি এবং সেগুলোতে বিভিন্ন চিহ্ন ছিল। সো ইটস মিস্ট্রিয়াস আসলে এই চিহ্নগুলো কেন দেওয়া হয়েছিল। এখানে যেমন একটা দাগ দেয়া আছে, এখানে এক্স ক্রস দেয়া আছে, কে দেয়া আছে, অ্যারো দেয়া আছে। এখানে আমার এই এটার একটা বিশেষত্ব, একটা দাগ আবার তার উপরে 5টা ইয়া দেওয়া আছে। সো এই অ্যারোগুলোর একটা নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন ছিল, একটা ভাষা, ইস এ ল্যাঙ্গুয়েজ। সো এখানে লেখা আছে ইস এ মিস্ট্রি। এখানে আরও একটা ট্রিকি সিক্রেট বলা আছে যে বানপু সভ্যতার লোকজন যে সিক্রেট রেখে গেছে এখনও এই মডার্ন টাইমে 6000 বছর আগে রেখে যাওয়া সিক্রেট এখনও বের করা সম্ভব হয়নি। সো সিক্রেটগুলো কি? এই যে সিম্বলিক বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, এগুলো নিয়ে নিশ্চয় অনেক গবেষণা হয়েছে যে ডিজাইনগুলো এমন কেন, এই আইডিয়া কোত্থেকে আসলো। যেসব ডিজাইনের ধারাবাহিকতায় এখনও একইভাবে বিভিন্ন ডিজাইন করা হয়ে থাকে। যেমন এখানে একটা প্রাণীর ছবি, বিভিন্ন রকমের ছবি দেয়া আছে। এখানে আরও একটা আছে। এই পটটার কি বৈশিষ্ট্য? এই পেইন্টেড, এটা হচ্ছে একটা পেইন্টেড হিউম্যান ফেস অ্যান্ড ফিশিং নেট। এখানে হিউম্যান ফেস দেয়া আছে, ওই যে উপরে দেখা যাচ্ছে ফিশিং নেট, মানুষের আকৃতি এবং কি চারপাশে জাল।
একটা ডিজাইন এখানে 12টা পয়েন্ট, 10 থেকে 11টা পয়েন্ট দেয়া। ম্যাথামেটিক্সের একটা ব্যাপার আছে, যেটা ম্যাথামেটিক্স জানতো এটা বুঝাইছে। এখানে চমৎকার একটা 3Dর মাধ্যমে তখনকার সময় সভ্যতার একটা কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, যে হরিণ শিকারে ব্যস্ত, শিকার করছে সবাই, হরিণ শিকার, নদী, গাছপালা। এখানে বোঝাচ্ছে যে ফল গাছ থেকে ফল নিচ্ছে, মহিলারা ফল পাড়ায় ব্যস্ত, এক পাশে মহিলারা ফল নেওয়ায় ব্যস্ত, আর কেউ গাছগাছালি, কাঠুরের কাজ ছিল, যেহেতু প্রাকৃতিক কাঠুরের কাজ ছিল একটা কমন পেশা। পরনে হচ্ছে গাছের বাকল, পরনে সবার গাছের বাকল, এটা দিয়েই লজ্জা নিবারণ করতো আমাদের পূর্বপুরুষরা। যখন কোনো রকমের কাপড় থেকে শুরু করে ফ্যাব্রিক্স নামে কোনো শব্দই ছিল না, এর সাথে কোনো পরিচিতি ছিল না। আগুন দেখা যাচ্ছে, ঘরবাড়িগুলো খড়কুটো দিয়ে তৈরি করা ঘরবাড়ি। আর কিছু মহিলা হয়তো বা শাক তুলতেছেন রান্না করার জন্যে। আর ওই পাশে একদল শিকারী হরিণ শিকারে ব্যস্ত। এটাই সে সাইট, এখানেই আসলে নিওপ্যাথলিক যে বানপো সভ্যতার অথবা বানপো সভ্যতার মানুষদের যে নিদর্শনগুলো আসলে এখানে খুঁজে পেয়েছে। পুরো জায়গাটা এই জায়গা থেকে একটু আগে যে জিনিসগুলো দেখালাম এগুলো সবগুলো এই এরিয়া থেকে খুঁজে পেয়েছে, এবং সরকার খুব এটা পুরো এলাকাটাই এটা সেফগার্ড করে, এটা নিরাপত্তা এবং কি এটা যাতে যেভাবে পাওয়া গেছে সেভাবে যেন থাকে এটা নিশ্চিত করছে। কানেক্টেড ফায়ারপ্লেস কনসিস্ট অফ 2 fireplace and a fireway। এখানে কিভাবে মানুষ আগুনের ব্যবস্থা করতো, কীভাবে জীবনযাপন করতো, নদী থেকে শুরু করে পুরো জায়গাটারই এটা এভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না জিনিসটা কি খাত, অথবা খুব স্বাভাবিক মনে হচ্ছে আসলে, কিন্তু মোটেও এটা স্বাভাবিক নয়। এখানে একটা সভ্যতা 6000 বছর আগের মানুষের জীবন ব্যবস্থার একটা উদাহরণ অথবা একটা নিদর্শন এখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে। যে গাইড দেখাচ্ছে, গাইড হয়তো জানে যে কোন অংশের কি বিশেষত্ব, কোন অংশে আসলে কি ছিল, যদিও আমরা বুঝতেছি না ঠিক এই মুহূর্তে। এখানে একটা কূপের মতো দেখা যাচ্ছে, এখানেও একটা কূপ, লেখা আছে স্টোরেজ, এটা স্টোরেজ ছিল এসব জায়গাগুলোতে। ধারণা করা হচ্ছে হয়তো জায়গাটা এরকম থাকতে পারে।
কল্পনা করা যায় ৬,০০০ বছর আগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল। আসলে এসব জায়গায় একসময় ৬,০০০ বছর আগে মানুষ ছিল। ৬,০০০ বছর আগে তো কোনো তামা, কাঁসা অথবা ব্রোঞ্জ এগুলোর আবিষ্কারও হয়নি। আগুন সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভর করে। আগুনের আবিষ্কার হয়তো হয়েছে, অবশ্যই ওই সময় হয়তো আগুনের আবিষ্কার ছিল, কিন্তু তার আগে আদিম যুগ বলতে যেটা বোঝা যায়, সম্পূর্ণ আদিম যুগের নিদর্শনগুলো আসলে। তো সরকার খুঁজে পাওয়ার পর চেষ্টা করছে যতটা সম্ভব এগুলা প্রোটেক্ট করে অ্যাজ ইট ইজ রাখার জন্যে। আর একটু সামনে পুরা পিঠটাতে বিভিন্ন স্টোরেজের নমুনাগুলাই পাওয়া গেছে বেশি। এখানে দেখা যাচ্ছে যে অরিজিনাল যে উচ্চতা ছিল এখানে এতটুক, এই যে বোর্ডটা রাখা আছে, নেম প্লেটটা অতটুকু পর্যন্ত ছিল উচ্চতা। এর নিচে খনন করতে 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 এই বিভিন্ন জিনিসগুলো আবিষ্কার করা হয়েছে আসলে। অনেক অনেক নিদর্শন, অনেক নিদর্শন। ৬,০০০ বছর আগে মানুষের বসবাস ছিল এমন এক জায়গায় যখন মানুষের আসলে কোনো কিছুই ছিল না। মানুষের আজকে আমরা এই বর্তমান সভ্যতায় যা কিছু পাচ্ছি তার কোনো কিছুই ছিল না, এবং কি এটা হয়তোবা অনেকাংশেই কল্পনারও বাইরে যে মানুষ এভাবে থাকতে পারে। আমরা হয়তো এখন কল্পনা করতে পারবো না যে শুধুমাত্র একটা মোবাইল ডিভাইস ছাড়া আমাদের বর্তমান জীবন অকল্পনীয়। আর সেই জায়গায় আসলে ওদের কোনো কিছুই ছিল না। এখানে একটা বড় ক্যানেলের মতো দেখা যাচ্ছে, জানি না এটার কাজটা কি। লেখা আছে কিছু একটা, স্টোর ওয়াটার, পানি স্টোর করার মতো কোনো ব্যবস্থা নিজেরা খুঁজে বের করে সব কিছু করতে হয়েছে আসলে। এখনকার মতো ড্রাম ছিল না। স্টোরেজের যে জিনিসটা, স্টোরেজ মানুষ তো সবসময় স্বীকার করতে পারতো না, যাই স্বীকার করবে তা স্টোর করে রাখতে হবে। এবং এই স্টোরটা কীভাবে করবে, যে পানি স্টোর কীভাবে করবে, পানি, স্বাদু পানির যে স্টোর করতে কীভাবে, এটা আছে। ড্রিলিং এরিয়া কীভাবে ঘর বানাতো তার একটা, প্রথমে কাঠ, তার উপর দিয়ে মাটির প্রলেপ, এটা হচ্ছে মাটির প্রলেপ, আর ভেতরে এভাবে থাকার ব্যবস্থা ছিল। ওটা হচ্ছে মনে হয় পানি রাখার জায়গা। চমৎকার। ও আচ্ছা, এটা হচ্ছে পানি না, এটা হচ্ছে আগুন, আগুন জ্বালানোর জায়গা। তার প্রমাণ হচ্ছে এই যে এখানে, তার মানে
এখানে হচ্ছে যে ঘরগুলোর যে পিলারের যে জায়গাটা ওটা, আর এই সে পিলার বানানোর জায়গা, তার উপরে মাঝখানে যে আগুন, ওখানেই ছিল আগুন জ্বালানোর ব্যবস্থা। ও চিন্তা করো, আজকে থেকে 6000 বছর আগের এটা ছিল ঘর। ওখানে দেখাইছে কীভাবে ঘরটা বানাইছে, মাঝখানে ছিল আগুন রাখার জায়গা, বুঝছো? এখানে 6000 বছর আগে জাস্ট কল্পনা করলে যে মানুষ ছিল একটা জায়গায়, কোথায় আজ ওই মানুষরা? তাদের বংশধররা আছে আজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অংশ ছিল বসবাসের জায়গা আসলে। এখানে ছিল ঘরগুলো, যে বৃত্তাকার যে অংশটুকু সেগুলো ছিল ঘর, বৃত্তাকার অংশগুলো ছিল ঘর। এবং কি বিভিন্ন অনুমান করে মানুষ, প্রত্নতত্ত্ববিদ যারা আছেন ওনারা অনুমান করে যে কোন অংশে কী থাকতে পারে, কোন কাজটা কিভাবে ব্যবহার করতে পারে, এবং কি তার উপরে কোন জায়গায় মাটি যে পাতিলগুলো পাওয়া গেছে অথবা বিভিন্ন যে উপাদানগুলো, ওগুলো যে জায়গায় পাওয়া গেছে ওটার উপর ভিত্তি করে গবেষণা বিশ্লেষণের মাধ্যমে ওনারা একটা আকারে দাঁড় করিয়েছেন যে কোন সাইটটা কী কাজে লাগতো তখন, কিভাবে ব্যবহার করা হতো। এখানে আরও একটা বাড়ি, আরেক টাইপের বাড়ি কিভাবে তৈরি হয় এটা দেখাচ্ছে এখানে। এই বাড়িটা মূলত এই বাড়িটা 4-5 হাজার বছর আগের বাড়ি এটা। এই বাড়িটা কিভাবে তৈরি হয়েছিল আমরা এখন দেখতেছি। Just a mixture of straw and water outside of the house or at the roof. The floor and the paintwork become hard and smooth after baking. It is also moisture proof. Pottery bowls and bottles with pointed bottom were left on the ground when foundation of the house was excavated. 这种半地穴式方形房是韩国人制造使用作。 বিভিন্ন রকমের বাড়ি আসলে তৈরি হতো। হুম।